সো ইতিমধ্যে আমরা নিউরো মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জেনেছি। সো এবার আমরা জানবো যে কাস্টমার ব্রেন জার্নি। সো কাস্টমার তো সব কিছুর মূলত কাস্টমার, কারণ কাস্টমার টু কনজিউমার দেন বায়ার্স। সো আসলে এইগুলো ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না, কারণ এভরি ডিল তো এখান থেকেই শুরু হয়। তাহলে আমাদের কাস্টমার যে ব্রেন জার্নিটা আছে, এটা আমাদের মনোযোগ সহকারে বোঝা উচিত। সো ওয়েলকাম ক্লাস নাম্বার 14। সো ইতিমধ্যে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি, আমরা অনেক কিছু শিখেছি, বুঝেছি। সো আমার একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে এই জায়গাটায়। সো রেগুলার একটা প্র্যাকটিস বেজ করার চেষ্টা করবেন। আর আপনি যে নোটগুলো করছেন, কারণ আমি প্রতিটা ক্লাসেই কম বেশি চেষ্টা করেছি যে বলার জন্য যে নোট করবেন, কারণ এটা আসলে পাওয়ারফুল। সো আমি বরাবরের মতো আবারও বলবো যে অবশ্যই নোট করবেন ভাই, কারণ নোট মিস করলে কিন্তু এটা সমস্যা। সো এই সমস্যাটা না হোক, কারণ একবার শেখার পর যখন আপনি নোটটা বারবার দেখবেন, সো এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ট্রুলি আমি এভরিথিং নোট করি, এভরিথিং। আমি যদি কোনো ভিডিও থেকে কোনো কিছু শিখি, এবং ইন্টারন্যাশনালিও আমার মেন্টর আছে। সো আমি নেক্সট এমবির মেম্বার, আমি নিজেও একজন নেক্সট এমবির মেম্বার, যেখানে থাকতো আমার ইয়ারলি একটা ডলার পে করা লাগে। সো যেহেতু আমি হাই ভ্যালু কিছু শেখার চেষ্টা করি, এবং সেটা নিয়ে যখন আপনাকে আমি দেওয়ার চেষ্টা করছি, যতটুকু সম্ভব হচ্ছে সর্বোচ্চটুকু চেষ্টা করছি। সো কেন আপনি নোট করবেন না? কেন আপনি জিনিসগুলোকে অবজার্ভ করবেন না? কেন আপনি রিয়েলাইজেশন করবেন না? কেন আপনি প্র্যাকটিস করবেন না? অবশ্যই এটা আপনার করা উচিত। সো বেশি কথা না বলি, আমরা মেন ক্লাসে চলে যাই। সো কাস্টমার ব্রেন জার্নি, আমরা এই জিনিসটা যদি জানতে পারি, সো ব্রেনের অনেকগুলো পার্ট, কীভাবে আসলে তারা মেক্স করে, ডিসিশনগুলো নেয়, সো সেটার সম্পর্কে আমরা এখন কমপ্লিটলি জানার চেষ্টা করব। সো নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজিস। সো আমরা অলরেডি নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজিস সম্পর্কে দেখেছি। সো এটা কাস্টমার ব্রেন জার্নির মধ্যে। সো আসলে ব্রেনটা আসলে কীভাবে কাজ করে, এবং আসলে এখানে কী ধরনের ট্রমাগুলো দেওয়া হয়, বা আপনি আসলে আপনার হুক পয়েন্ট, রাইটিং পয়েন্ট, মানে বিশেষ করে নিউরো ফোকাস করলে পারে, সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কী, সেটা আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করি। এবং অ্যাটেনশন পর্যন্ত আসলে এখানে কি আসলে ওই যে অনেকে এইডা বা এইডিয়া মডেল, মানে AIDA এইডা মডেল, আবার AIDAE এইডিয়া, সো এটাও ফলো করে অনেকে। সো এখন নিউরো মার্কেটিংয়ের সময়। সো এখন আর ওইগুলো কোনোটা কাজে লাগবে না, এখন থেকে আমরা এই পার্টে আসবো, নিউরো মার্কেটিং ফর্মুলা আসবে, এবং এখানে 5 স্টেপস আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটেনশন। এভরিথিং, আপনি ওয়ার্ল্ডে এখন অ্যাটেনশন পাওয়াটা খুব টাফ, কারণ একটা মানুষ গড়ে, মানে আমি একটা রিসার্চে দেখেছিলাম যে প্রায় 10,000-এর মতো অ্যাড দেখে দিনে, যদি সে অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো এটা আসলে হিউজ। তো এর মধ্য দিয়ে কোনটা আসলে বেস্ট, তার মানে ওই অ্যাটেনশনটাকে গ্র্যাফ করতে হবে তখন আপনার। তার মানে আপনি ওর অ্যাটেনশন পেয়েছেন, মানে ভালো কিছু, আপনার সেই কথাবার্তা সেই জিনিসটা ছিল। তার মানে আমরা এখন জানার চেষ্টা করি ওখানে আসলে কোর পয়েন্টটা কী। সো অ্যাটেনশন, ক্যাপচারিং ইনিশিয়াল ইন্টারেস্ট থ্রু ভিজুয়াল এলিমেন্টস। আপনি ভিজুয়ালাইজ কোনো একটা এলিমেন্টস দেন, যেটা থেকে আপনি তার অ্যাটেনশনটা গ্র্যাফ করতে পারেন। এখন ভিজুয়ালাইজ এটা অনেকভাবে হইতে পারে, স্কারসিটি দিয়ে হইতে পারে, পরিসংখ্যান দিয়ে হইতে পারে, লজিক্যালি হইতে পারে, ফেয়ার দিয়ে হতে পারে, রাইট? সো আপনি এখন কন্টেন্ট তো ভাই আর একরকম না, অনেক রকম হয়। এখন আপনি অনেক রকমের মধ্যে যেইটা আপনার সাথে ভালো যায়, টেস্টিং পারপাসে হোক বা যেটাই হোক, সো অ্যাটেনশন ফার্স্ট, আমাদেরকে অ্যাটেনশনটা ফার্স্ট গ্র্যাপ করতে হয়। দেন সেকেন্ড হচ্ছে ইমোশনাল, ইভোকিং ফিলিংস থ্রু স্টোরি টেলিং অ্যান্ড মিউজিক। সো আমরা এখানে ফিলিংসটা গ্র্যাপ করি কীভাবে? স্টোরি টেল, মানে এক কথায় গল্প এবং সঙ্গীত, এর মাধ্যম দিয়ে আমরা একটা ইমোশনাল স্টেজ ধরার চেষ্টা করি, বা এটা ধরে কাস্টমার ব্রেন জার্নির এই পার্টে। দেন থার্ড নাম্বার পার্টে হচ্ছে মেমোরি। সো মেমোরাইজ করা। এখন মেমোরাইজ ব্যাপারটা কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমি যদি আপনাকে বলি এখন যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এখন দেখেন এই কথাটা কিন্তু আপনার সাথে পরিচিত, রাইট? তো যেহেতু এটা পরিচিত ওয়ার্ড, তাহলে বাংলা সেকেন্ড পেপারের এরকম বাগধারার লাইন কিন্তু অনেক আছে। অকাল কুষ্মাণ্ড, ঠিক আছে, তারপর হচ্ছে গোফেতেল, তারপরে আরও বেশ কিছু আছে আর কি, আকাশ কুষ্মাণ্ড। আমি ভুলে গিয়েছি, যদিও একসময় বাংলা সেকেন্ড পেপারের টিচার ছিলাম আমি। সো অনেক বছর আগের কথা।
তো এই জায়গা থেকে তখন কি মেমোরাইজ করা, এখন ধরেন এই মেমোরাইজ টাইপের কথাবার্তা দিয়ে যদি আপনি মেমোরাইজ করান তখন কি তার মানে ক্রুশাল মোমেন্টটা সে তখন বুঝতে পারে যে ইনহ্যান্সিং রিকল উইথ রিপিটেশন অ্যান্ড ভিজুয়াল কুইজ। সো তখন কি তার রিপিটেশনের পার্টটা বেড়ে যায়, যে এটা আমি দেখি আসলে জিনিসটা আমার সাথে কত দূর যায়। তো যখনই সে দেখতে যায় তখনই সে ডিসিশন মেক করে। সো নাম্বার 4 পার্টে কি ইনফ্লুয়েন্সিং চয়েসেস উইথ স্কারসিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ। তো আপনার ডেফিনেটলি বিজনেসের পয়েন্টগুলো মেমোরাইজটা ডেফিনেটলি আপনার অন পয়েন্টিং হবে। আপনি তো আর বাড়তি কথা বলবেন না আপনার কন্টেন্ট বা যেটাই হোক না কেন, সো কাস্টমারকে কিছু বলার সময় বা যেটাই হোক না কেন। সো তখন কি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কি ইনফ্লুয়েন্সিং চয়েসেস উইথ স্কারসিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ। সো আপনি রিকল করেছেন কি দিয়ে, তখন পরবর্তীতে আপনি সোশ্যাল প্রুভমেন্ট এবং ভয় এই জিনিসগুলোকে কেন্দ্র করে তখন আপনি একটা ডিসিশন মেকিং পারসেপশন তৈরি করছেন। সো যখনই ও এই জিনিসটা তখন দেখবে তখন ও অ্যাকশন নিতে বাধ্য। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো প্রম্পটিং ইমিডিয়েট রেসপন্স উইথ ক্লিয়ার কলস টু অ্যাকশন বাটন বা কলস টু অ্যাকশন। সো তখন সে ওই জিনিসটা ইমিডিয়েটলি তখন রেসপন্স করে ফেলে। সো নিউরো মার্কেটিং ব্রেন জার্নির মজাটা হচ্ছে এখানে। তো ফার্স্ট অফ অল অ্যাটেনশন, সেকেন্ডলি হচ্ছে ইমোশন, থার্ডলি হচ্ছে আমাদের মেমোরাইজ, তার মানে ওই যে মেমোরাইজটা করা একটা নস্টালজিক ফিল দেওয়া, ঠিক আছে। এনহ্যান্সিং রিকল উইথ রিপিটেশন অ্যান্ড ভিজুয়াল কুইজেস, মানে আপনি একটা ইঙ্গিত দিচ্ছেন ওনাকে, হ্যাঁ একটা ইশারা ইঙ্গিত দিচ্ছেন, পুনরাবৃত্তি করাচ্ছেন ওকে দিয়ে যে তুমি জিনিসটার সাথে ইনভলভ, তুমি জিনিসটা দেখেছো, তুমি জিনিসটা করতে পারো, আবার তোমার কাছে ফিরে এসেছি। তার মানে একটা পুনরাবৃত্তি করা, তাকে একটা রিকল করা। দেন ডিসিশন মেকিং, দেন তাকে একটা সোশ্যাল প্রুভমেন্ট দেখানো যে এটা দেখো সোশ্যাল প্রুভমেন্ট, এই জিনিসটা হচ্ছে, সো তুমি কেন করছো না, রাইট? বা এই জিনিসটা এই ট্রেন্ডে আছে, সো তুমি কেন এই ট্রেন্ডে যাচ্ছ না, রেজাল্ট এমন সবার বেরিয়েছে, তোমার রেজাল্ট কেন খারাপ আসছে, ভালো হচ্ছে না কেন? তো এরকম অনেক বিষয় আছে আর কি, রাইট? সো তখনই কিন্তু ওই জায়গা থেকে একটা অ্যাকশনাইজ ব্যাপারটা কাজ করে। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং নোট করবেন, আবারও বললাম। সো দেন ধৈর্য নিয়ে একটু দেখি, বোঝার চেষ্টা করি। নিউরো মার্কেটিং ফানেল কাস্টমার ব্রেন জার্নির মেইন পার্ট যেটা ছিল ওইটাও আমরা স্ট্র্যাটেজির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, জাস্ট সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে, বাট মেইন পার্টটা হচ্ছে এইখানে। সো এভরিথিংয়ের যে পার্টটা আছে সেখানে যে কাজটা হয়, সো অ্যাট্রাক্ট। সো আপনি অ্যাট্রাক্ট করবেন কী কী দিয়ে? কালার্স, কন্ট্রাস্ট, ফেসেস। সো এইগুলোকে বেস করে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন বা এটা থেকে মানুষ অ্যাট্রাক্ট হয়। সো এখানে আসলে কালার্স, কন্ট্রাস্ট, ফেসেসের বাইরেও অনেক কিছু হয়। সো সেটা ডিজাইন দিয়ে হইতে পারে, এখন সব কিছুর মূলত কালার্স কন্ট্রাস্টও থাকে, ফেসেস থাকে, এখন আপনি যেভাবে দিতে পারেন। সো এটা আপনি অ্যাট্রাকশনের পার্টটা আই থিঙ্ক এটা কমন একটা বিষয়, এই জন্য এখানে ব্লেন্ড করিনি, বাট কোর যেটা আছে সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেন যে পার্টটা আসে সেটা হচ্ছে কি এঙ্গেজ। সো এঙ্গেজটা আপনি কীভাবে করাবেন? স্টোরি টেলিং করবেন, ব্র্যান্ড ভয়েস। আমি এতক্ষণে ব্র্যান্ড ভয়েসের পার্টটা আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করে এসেছি যে আপনি ব্র্যান্ড পারপোজ, প্রমিস লাইন, ওইটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভয়েস, রাইট? সো এ আর কি বিষয়। দেন ইম্প্যাথি, আমরা হচ্ছে ফার্স্টের ক্লাসে আমরা ইম্প্যাথিগুলো বোঝার চেষ্টা করেছি যে সহানুভূতি। সো আপনি যখন সহানুভূতি করবেন, স্টোরি টেল করবেন, যেমন আমাদের অনেক স্টোরি আছে, আমাদের এক সময় অনেক কিছু ছিল না, আমাদের 0 টিম মেম্বার, এখন উই হ্যাভ 10 ফিগার্স টিম মেম্বার্স। সো আমরা এখন প্রায় 10-12 জনের টিম নিয়ে কাজ করছি, আস্তে আস্তে জিনিসটাকে ডেভেলপ করে অনেক দূর এগিয়ে এসেছি। তার মানে একটা সময় কিন্তু আমাদেরও কিছু ছিল না, 6-7 বছর আগে আমরা উই হ্যাভ 0, বাট আমরা অনেক জায়গায় দৌড়েছি, বেরিয়েছি, ইভেন শেয়ার অফিস নিয়ে কাজ করেছি, রাইট? সো আমাদেরও অনেক পরিশ্রমের লাইন আপ আছে, যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যে কন্টেন্ট বানানো, কষ্ট করে যে কাজ করা, নিজেদের তেমন কোনো প্লেসমেন্ট না থাকা, নিজে রাত জাগা কাজ করা, শেখা, এই সেই। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু কষ্টের পরিমাণটা আছে। ইভেন আমার যদি স্টোরি টেলটা যদি আমি একটু বলি, যে আমি আমার স্টার্টিং টিউশনি দিয়ে, সো যখন 2019 সাল 18-19 সাল তখন টিউশনি স্টার্ট করেছিলাম। সো ঢাকা শহরে 500 টাকা টিউশনি দিয়ে আমার শুরু, আমার জার্নিটা। সো 500 টাকা টিউশনি দিয়ে আমি আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটি স্টুডেন্টের থেকে আমি 24,000 টাকা পর্যন্ত চার্জ করছি। সো এই আর কি বিষয়। অথচ ওই 500 টাকার জন্য আমি সপ্তাহে 6 দিন ক্লাস করাতাম, কিন্তু 24,000 টাকাটা আমি মাসে 12 দিন ক্লাস নিতাম, মানে সপ্তাহে 3 দিন পরে, এরকম আর কি, 4টা সপ্তাহে 3-4-12 দিন।
সো এটা আসলে আপনার একটা ভাবমূর্তি যে আপনি আসলে ওই কোরের মধ্যে যে কতটুকু ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন। সো আপনার স্টোরি এরকম কথা বলবে যে এই স্টোরিটার মধ্যে এই মিনিংসটা আছে, আমি এটা ফিল করতে পারছি। সো এরকম দেখেন অনেক অনেক মানুষ আছে যাদের এখনও পর্যন্ত আর্নিং টিউশনি দিয়ে। হয়তোবা আমার এই কোর্সেই এমন অনেক মানুষ আছে যারা স্টুডেন্ট পাশাপাশি টিউশনি করছে। সো এই আর কি বিষয়, যদিও আমরাও স্টুডেন্ট, কারণ আমরাও শিখি, আমরা বোঝার চেষ্টা করি, সেইটা আবার আমরা শেখানোর চেষ্টা করছি আমাদের গত 7 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্সটা আছে। সো এই আর কি বিষয়। তো এতে কী হয়, মানুষ এঙ্গেজ হয়, মানুষের ভরসা তৈরি হয়। আজকে হয়তো বা আপনার আমার প্রতি একটু হলেও বিশ্বাস জন্মাবে, কারণ আমরা এত কিছু করছি, দেওয়ার চেষ্টা করছি, একটু হলেও বিশ্বাস করবে যে না ভাইয়ারা ঠিক আছে, চেষ্টা করছে, আরও ভালো কিছু দিচ্ছে। শেখার তো শেষ নেই। আপনার ব্রেন ফ্রিকোয়েন্সি যত ভালো কাজ করবে, আপনার শেখার ধাঁচটা তত বেশি বাড়বে, রাইট? সো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি যে সহানুভূতি, আমার কথাবার্তার টোনের মধ্যে দেখবেন যে সহানুভূতিশীল পাবেন আপনি অনেকবার, আমি আবার ফানিও পাবেন, ঠিক আছে? দিস ইজ কমিউনিকেশন, প্রেজেন্টেশন, কনভিন্সিং, ডিলিংস। সো আমার ওভারঅল প্রেজেন্টেশনটাও যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে হাত নাড়ানো, হ্যাঁ, এখানে কিছু রুলস আছে, আমার পুরোটা খেয়াল নেই, বাট রুলস আছে যে 10% মুখের কথা, তারপর হচ্ছে আপনার ফেসের যে একটা এক্সপ্রেশন হচ্ছে আপনার 20% এরকম, আর বাকি যত আছে তার মানে 10, 20, 60% হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এরকম একটা রুলস আছে, এক্স্যাক্ট রুলস আপনি রিসার্চ করলে পাবেন, হয়তো আমার একটু ভুল হতে পারে, বাট বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য এঙ্গেজ পয়েন্ট। দেন মেমোরি ইনকোডিংটা হচ্ছে কি ডিবিএ, হ্যাঁ, ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। ওই যে বলেছিলাম ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট, যে আপনার ব্র্যান্ডের নাম না জেনেও এমন কিছু একটা এলিমেন্টস বা এমন কিছু একটা যেটার মাধ্যম দিয়ে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষটা জেনে গেল। সো এই হচ্ছে ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট, বা এখানে কি রিপিটেশন, স্লোগানস, ব্র্যান্ড কোডস। সো ব্র্যান্ডের তো অনেকগুলো কোড, ওই যে যতগুলো এলিমেন্টস আছে না, ভিজুয়ালাইজেশন, ডিজাইন বা যেটাই হোক না কেন, এটাই হচ্ছে ব্র্যান্ডের কোড, ঠিক আছে? সো এই আর কি বিষয়। দেন ডিসিশন, স্কারসিটি, সোশ্যাল প্রুফ, আর্জেন্সি। ওই যে এখন আপনি স্কারসিটি, সোশ্যাল প্রুফের পার্টটা আপনি কাজ করছেন, সো এর পরবর্তী তো এখানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এটা ব্যাপক কাজ দেয়। সো কাস্টমার ব্রেন জার্নির মধ্যে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তার মানে ফার্স্ট অফ অল কী আসলো আমাদের, অ্যাট্রাক্ট, দেন এঙ্গেজ, দেন মেমোরি ইনকোডিং, দেন তারপর হচ্ছে ডিসিশন, স্কারসিটি, সোশ্যাল প্রুফ অ্যান্ড আর্জেন্সি। এখানে কি আপনি স্কারসিটি দেখাবেন, মানে কি এখানে পরিসংখ্যান হইতে পারে, কোনো একটা ইনফরমেশন হইতে পারে যেটা কিনা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। সো আপনি তার গুরুত্বটা বুঝিয়ে দিচ্ছেন যে এটা তোমার লাগবে ভাই, তুমি কেন নিচ্ছ না, তোমার লাগবে। তারপর কি সোশ্যাল প্রুফ, এই দেখো সোশ্যাল প্রুভমেন্ট, দেখো তোমার মানুষজন কি চাচ্ছে, তোমার আশপাশের পরিবেশের মানুষজন কি বলছে। দেন ওটার উপর বেস করে একটা আর্জেন্সি ক্রিয়েট করা। দেন এবার আসি অ্যাকশন। তারপরে কি আমাদের অ্যাকশনের পার্ট থাকে। সো যখনই আপনি ডিসিশনে এই জিনিসগুলো কাজ করবেন, তখন উনি অ্যাকশন নিতে বাধ্য। সো এখানে অ্যাকশনে কী করবেন, ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন, যে আপনার এটা লাগবে, এই সলিউশন, তো আপনি এটা নিলে পরে এই জিনিসটা থেকে আপনি এই জিনিসটা পাবেন। দেন এইজ অফ ইউজ, দেন ইনস্ট্যান্ট রিওয়ার্ড, তাকে একটা ফিল দেওয়া যে আপনি এটা নেওয়া মাত্রই ইনস্ট্যান্ট একটা ফিল পাবেন, আপনার মনের মধ্যে এই পজিশনিংটা গড়ে উঠবে। মানে এখানে কোনো ফেয়ার থাকবে না, মানে ফেয়ারলেস ট্রান্সফরমেশন। আমার কমিউনিকেশনও এটা ছিল। সো আপনাদের ফেয়ারলেস ট্রান্সফরমেশন আনতে, আপনাদের এক ধাপ 10x প্ল্যানে নিয়ে যেতে পরিচয় করে দিচ্ছি উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, দ্য নেক্সট মাস্টার ইবুকের সাথে। অ্যান্ড শুধু ইবুকই না, সাথে একটা কোর্সও গিফট থাকছে, BMB1, BMB2, যেটা 22,000 টাকা দাম। সো দিস ইজ দ্য ইনস্ট্যান্ট রিওয়ার্ড। তো উনি তখন একটা রিওয়ার্ড ফিল পাবে যে না, দিস ইজ গুড, আই থিঙ্ক এটা আমার জন্য খুব কাজে লাগবে, ওই ফিলটা তখন তিনি পেয়ে যাবে। দেন ট্রাস্ট, কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স, প্যাকেজিং, থ্যাংক ইউ টোন। সহানুভূতিশীলের মধ্যে অন্যতম একটা পার্ট বিশ্বাস অর্জনের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে থ্যাংক ইউ টোন। ভুল সব আমার, আপনার না। আপনি ভুল করলেও সে ভুল আমার, দোষ আমার আপনার কোনো সমস্যা হয়েছে, সলভ করার দায়িত্ব আমার। এই টোনটা আপনি রাখেন, দেখবেন যে মানুষ আপনাকে ভালোবাসছে, দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে ভালোবাসছে। সো জাতের মতো ক্লায়েন্ট হলে একটাই এনাফ, বাট বিশৃঙ্খল বা মানে নর্মাল মাইন্ডেড ক্লায়েন্ট যদি 100 হয়, এতে আপনার জীবন শেষ। সো এরকম তিক্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের অনেক আছে।
যেহেতু ইন্ডিভিজুয়াল নিশ 65+ ব্র্যান্ডের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেই জায়গা থেকে বললাম এটা। সো তারপরে কি আমাদের ট্রাস্টের পার্ট তৈরি হয় ঠিক এই জায়গাতেই, যে কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স, যে মানুষ উনি আপনার কাছ থেকে যখন বারবার এই জিনিসটা সলিউশন নিবে। এখন পরবর্তীতে আমাদের এই পর্যন্ত আমরা প্রায় মানে ফ্রিতে কতগুলো স্টুডেন্টকে আমরা পড়িয়েছি, পাশাপাশি হচ্ছে পেইড মেম্বারশিপও আমাদের আছে, ওয়ার্কশপ নিয়েছি প্রায় 7-8টা। সো প্রায় এই জায়গা থেকে কি আমাদের প্রতি মানুষের একটা ভরসা হয় যে না, এখান থেকে ভালো কিছু আমরা পাচ্ছি। এবং কন্টেন্ট মার্কেটিংয়ের ক্যাচাল কমিউনিটি ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি ইন বাংলাদেশ রাইট নাও, যেখানে আপনি ঢুকলে স্টিল যদি শুরু থেকে শেষ পর্যন্ত আসতে থাকেন, বিজনেস সম্পর্কে এমন কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন না যে নাই। এখানে 100% পাবেন পাবেন পাবেন। এমন কোনো বিজনেস ওরিয়েন্টেড এমন কোনো কোশ্চেন নাই যে সেটার উত্তর এখানে নাই। সব কিছু পাবেন। কীভাবে স্কেল করবেন, কন্টেন্ট রাইটিং কেমনে করবেন, কপি রাইটিং কীভাবে করবেন, সেলসের অ্যাড কীভাবে স্কেল করবেন, কীভাবে অ্যাড সেট আপ করবেন, কীভাবে আরওয়াস করবেন, কীভাবে মানে রোয়াজ বাড়াবেন, কীভাবে হচ্ছে আপনার আরওআই বাড়াবেন, কীভাবে আপনি স্কেল করবেন, বাজেটিংটা কীভাবে দিবেন, কন্টেন্ট কীভাবে দিবেন, স্ক্রিপ্ট কী জিনিস, বিজনেস কী জিনিস, ব্র্যান্ড কী জিনিস। আমি ব্র্যান্ডের ওরিয়েন্টেড অনেক কথা বলেছি, এভরিথিং। সো এতে কি একটা কনসিস্টেন্স এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গিয়েছে। যারা আসছে তারা আমাদের পোস্ট দেখলে মনে হয় যে না, এখান থেকে কিছু একটা পাচ্ছে বা এখান থেকে কিছু একটা পাবো, তাই না? সো দেন পরের পার্টে নাম্বার 7 পার্টে যেটা আসে সেটা হচ্ছে রিটেনশন, সারপ্রাইজ, রিওয়ার্ডস, পার্সোনালাইজেশন অ্যান্ড রিকগনিশন। সো অবশ্যই রিটেনশনের ক্ষেত্রে এই পার্টগুলো ইম্পর্টেন্ট। সো একটা রিওয়ার্ড সারপ্রাইজ করা বা পার্সোনালাইজেশন একটা ফিল দেওয়া বা রিকগনিশনের পার্টটা হেল্প করা, রাইট? সো রিটেনশনে এই কাজটা বা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কাজ করে কাস্টমার ব্রেনে আর কি। দেন অ্যাডভোকেসি, ডেফিনেটলি যখন আপনি সবগুলো করছেন তখন আপনার অ্যাডভোকেসি হবেই। সো সেই ক্ষেত্রে কাজ করে কী জিনিস, কমিউনিটি, সোশ্যাল স্টোরি শেয়ারিং, ইমোশন বেসড রেফারেল। সো আমাদের দেখেন এই জিনিসগুলো সব আছে আমাদের প্রত্যেকটা পার্ট। আমাদের ব্র্যান্ড মাস্টার যে আর পেজে পাবেন, হুক টেন্ট আমাদের আরেকটা বিজনেস, ওটা সার্ভিস রিলেটেড। যারা যারা মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং সাপোর্ট নেন বা বিভিন্ন বিজনেস, এক কথায় অনলাইন বিজনেস ওরিয়েন্টেড যে সাপোর্টগুলো, ওটা আমাদের হুক টেন্ট থেকে যাই। ওটা আমাদের জন্য টিম আছে, ওটার জন্য টিম কমপ্লিটলি সেট আপ। বাট আমরা কাজ করছি ব্র্যান্ড মাস্টার, ওটা আমাদের টিম, ওটা অটোমেশন করা আছে, ওটাতে ওরা কাজ করে যাচ্ছে। সো যাদের যাদের মার্কেটিং সার্ভিস টার্ভিস প্রয়োজন হয় তারা ওইখানে যে কথা বলে। এনিওয়ে, সো দেন ব্র্যান্ড মাস্টার থেকেও আমাদের কনসালটেন্সি প্লাস হচ্ছে ওয়ার্কশপ, কোর্স অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টস, এবং ইন ফিউচার আরও অনেক কিছু আসবে যেটা আপনাদের খুব কাজে লাগবে। সো ইনশাল্লাহ আমরা এটা আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ করব, একই সাথে আমরা অনেক দূর যাব, এটা আমি বিশ্বাস করি। সো দেখেন এই প্রত্যেকটা পার্ট আমাদের সোশ্যাল স্টোরি শেয়ারিং আছে এবং আমাদের সোশ্যাল প্রুফ আছে, আর্জেন্সি আছে, স্কারসিটি আছে, অনেক কিছু। সো এই পার্টগুলো তখন কমপ্লিটলি একটার পর একটা কানেক্টেড হয়। সো কাস্টমার ব্রেন আপনার বিজনেসের মেসেজে ভরপুর থাকতে হবে। এখানে যতগুলো পার্ট আছে, অ্যাট্রাক্ট, এঙ্গেজ, মেমোরি ইনকোডিং, পাশাপাশি হচ্ছে ডিসিশন, অ্যাকশন, ট্রাস্ট, রিটেনশন, অ্যাডভোকেসি, এই যে 8 স্টেজ কাস্টমার ব্রেন জার্নির, যে 8টা স্টেজ, আপনি এই 8টা স্টেজ ফুলফিল করলে তার টপ অফ মাইন্ড থেকে আপনাকে সরানো খুব কষ্ট। তো তাকে কষ্ট দেন, কারণ তার মাথা থেকে আপনি যাবেন না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন এবং ক্লাসগুলো বারবার দেখার চেষ্টা করবেন এবং বুঝতে অসুবিধা হলে আবার বলবেন, কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করবেন এবং নেটওয়ার্কিং করবেন। গ্রুপে এসছেন, কমিউনিটিতে আছেন, কথা বলবেন, পরিচিত হবেন, সবার সাথে সবার আলাপ করবেন, টিম করবেন। প্রয়োজনে কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে পোস্ট করবেন, আমরা প্রয়োজনে মিটিং করব এবং সেখানে সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করব। ইভেন আপনাদের যদি এমন কোনো একটা ইচ্ছা থাকে যে আমরা টিম ওয়ার্ক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ফাদ সাহেব পার্সোনালি 10 জন করে টিম ডিভাইডেড করে দিব, যাতে করে 10 জনে যেন পার্টনারশিপ হইতে পারে, 10 জনে যেন ভালো কিছু করতে পারে, এরকম প্লেসমেন্টও করে দিতে পারবো। কিন্তু আপনাদের মন মানসিকতা হতো, কারণ আপনাকে উঠতে হবে। আমি বারবার একটা কথা বলছি, আপনি কষ্ট করবেন আর কতদিন, আপনাকে তো উঠতে হবে, তাই না? সো এই জায়গাগুলো বেস করে যত কাজ করবেন, যত নিজেকে প্র্যাকটিস করবেন, কারণ দেখেন আপনি যা শিখছেন তার থেকে যদি শেয়ার করা শুরু করেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারছেন। আর যা শিখছেন তার সাথে যদি আপনি বাকি 9টা মেম্বারের সাথে শেয়ার করেন, তাহলে কি আরও 9টা পয়েন্ট এক্সট্রা শিখতে পারবেন। এটা সত্য কথা। সো আমাদের অনেক ক্ষেত্রে হয়, বিশেষ করে আমার এবং আমার পার্টনার ফাদ সাহেবের ক্ষেত্রে যেটা হয় যে আমরা শিখি 10%, শেয়ার করি 90%। সিরিয়াসলি
এবং দেখা যায় যে পরবর্তী ধাপে যতটুকু শিখতাম তার থেকেও বেশি কিছু আমরা শেয়ার করে ফেলছি। এতে কি আমাদের ব্রেন সাইকোলজিক্যাল পার্টটা খুব ভালোভাবে ওপেন হয় এবং আমাদের শেখার ধাঁচটা ভালো হয়। সো মোর লার্নিং, মোর শেয়ারিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ। দিস ইজ দ্য ব্র্যান্ড মাস্টার কমিউনিটি, এটা কিন্তু কন্টেন্টে বলা আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।